এখন কিন্তু বৃষ্টি মাঝে মাঝেই পড়ে, আর এই বৃষ্টির সময় গরম গরম ভুনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে একেবারে ঝটপট হাতে মাখা ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে এখানে 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, আর হাফ কাপের কিছুটা বেশি মুসুর ডাল নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। এবার আমি চালগুলোকে ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পরেই আমি এখানে সব মশলাগুলো অ্যাড করব। আমি আজকে যেহেতু হাতে মাখার রেসিপি শেয়ার করছি, তাই এখন প্রথমে আমি সব মশলা বা উপকরণ দিয়ে নিচ্ছি। এজন্য আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ, প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ এবং 1.5 চা চামচের কিছুটা কম লবণ দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তবে আমি মরিচ কিছুটা অল্প দিচ্ছি, তবে ঝাল আপনারা কমিয়ে বাড়িয়ে পছন্দ মতো নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচের কিছুটা কম আদা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7টার মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিলাম 3টা লং এবং বড় সাইজের 2টো দারুচিনি এবং মিডিয়াম সাইজের 3টা এলাচ। আর সবার শেষে আমি এখানে অ্যাড করছি হাফ কাপের কিছুটা কম রান্নার রেগুলার তেল, মানে সয়াবিন তেল। এবার আমি সম্পূর্ণ উপকরণ একসঙ্গে হাতের সঙ্গে কিছুটা কচলে কচলে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা চাল এবং ডাল প্রথমে ভিজিয়ে তারপরে এটা রান্না করতে পারেন, তবে আমি সরাসরি রান্না করে নেব। আমি আগে থেকে কোনোভাবে চাল বা ডাল ভিজিয়ে নেইনি। মশলা এবং চালের মিশ্রণ মেশানোর পর আমি এখানে মোট 4.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, মানে 3 কাপ আর 1 কাপের কিছুটা কম। হঠাৎ করে আমার ফোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি যে আরও 2 কাপ পরিমাণ পানি দিয়েছি সেটা কেটে গেছে। আশা করছি এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চুলায় দিয়ে তারপরে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হাই হিটে জাল করে নিয়েছি। এবার আমি চুলাটা লো ফ্লেমে দিয়ে দেব, আর যতটুকু পানি আছে এটাতেই কিন্তু আমাদের খিচুড়িটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি এটাকে দমে রান্না করে নেওয়ার মতো রান্না করে নিয়েছি। তার কারণ অতিরিক্ত পানি দিলে তারপরে যদি ডালটা অতিরিক্ত গলে যায় তাহলে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে আর ঝরঝরে হবে না। প্রায় 20 মিনিট খিচুড়িটাকে দমে রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের এখানে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। খিচুড়িটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খিচুড়িটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন। আজকের খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।